নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। হাসছি কেন বলো তো, ওই যে প্রেসার কুকারে সিটি পড়বে, আবার এক্ষুনি একটা সিটি পড়বে, ওই জন্য মা এসে ফেলেছে। চা খেয়ে নি, আর আমি তাড়াতাড়ি করে বলে নিচ্ছি ওই জন্যে। বাবা আমার নাতনি হলে কেঁদে পাগলা হতো, এঘর ওঘর দৌড়তো। ছোটবেলায় ওই করতো। হ্যাঁ, প্রেসার কুকার দেখলে পালানো। দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এবার রান্না বান্না করতে হবে, বেলা হয়ে গেছে, চলো। এই যে রান্না বসিয়ে দিলাম। তখন হাসাহাসি করছিলাম কেন বলো তো, চা খাওয়ার সময় আসলে সিটি পড়বে তো, ওই জন্য আমি বলি তাড়াতাড়ি করে বলে নিই। মা তখন হাসছে, হ্যাঁ সিটি পড়বে, এক্ষুনি শুনতে পাবে না। আর ছোটোবেলায় সেই বোন ভয় পেত, ওই কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তা যাই হোক, এইভাবেই তো কেটে গেলে, মানে জীবন কেটে গেলেই হলো বলো। হাসি খুশি এরমভাবে থেকেই সবসময় মুখ গোমড়া করে দুঃখ করে থাকলে হয় নাকি? মানুষের জীবনে হাসিটাই সবথেকে প্রয়োজন, যেটা মানুষ এখন ভুলেই যাচ্ছে প্রায় বলো। হাসতে মানুষ ভুলে যাচ্ছে, দেখবে কোনো মানুষের সাথে দেখা হলে ঠিকমতো কথা বলে না, হাসে না। জানি না কেন, কি মানে যেন ট্যাক্স লাগবে হাসতে গেলে। এখনকার দেখবে রিলেটিভদের সঙ্গেও তাই, হাসতে গেলে কথা বলতে গেলে যেন খুব জ্বালা যন্ত্রণা, সেটাই একটা ব্যাপার। তা যাই হোক, ওই সব রকম সবজি দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব। ওই চিচিঙ্গে আছে, আর আছে কী বলে, রাঙা আলু, এমনি আলু আর কাঁঠাল দানা দিয়ে, আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। তা হচ্ছে রান্নাটা করে নেব। আর বাসন ফাসন সবই মেজেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি। আর হচ্ছে যে ভিডিও খুব বড় হয়ে যায়, তোমাদেরও ভালো লাগে না। যাই হোক, এ অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও ভিডিও করতে উৎসাহিত করবে। আর হচ্ছে যে এই চচ্চড়িটা খুব সুন্দর খেতে হয়েছে জানো আজকে। আমি তো রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি, চচ্চড়িটা দারুণ হয়েছে খেতে। আর 5 ফোড়ন দিয়েছি তো, দেখবে চচ্চড়িতে 5 ফোড়ন দিলে খুব ভালো লাগে খেতে। আজকে দুটো রান্নাই ভালো হয়েছে। যেদিন রান্না হয় না সেদিন আমি নিজেই বলে দিই। হচ্ছে চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছে, আর মাছের ঝোলটাও ভালো হয়েছে। ইলিশ মাছটা খুব একটা খারাপ নয়, আমি যতটা ভেবেছিলাম খুব একটা খারাপ নয়, বেশ ভালোই টেস্ট হয়েছে আজকে মাছের ঝোলটা। কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এরমভাবে মাঝে মধ্যে করে খেলেও ভালো হয়। আর হচ্ছে যে এরপরে হচ্ছে বাসন মাজবো, রান্নাঘরটা পুরো মুছে নিই, রোজই তাই করি। আর এইটা করে নিয়ে মার রুটিটা করব, করে নিয়ে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে রান্নাঘর। আর দুপুরবেলাটা ভিডিও করি না, সবসময় ভিডিও করা হয় না, কেননা তো অনেকের ভিডিও দেখি, প্লাস হচ্ছে যে আমি ফেসবুকে একটু কাজ বাজ করি, এক জায়গায় এগোচ্ছে না। ধরো ইউটিউবে এগোচ্ছে না, ভাবছি যদি ফেসবুকে একটু এগোতে পারি, তাই ফেসবুকে 2-1টা ভিডিও ছাড়ি। এবার ফেসবুকে সবাইকে কমেন্ট করতে, সবার ভিডিও দেখতে দেখতেই না সময় চলে যায়। ইউটিউবে ভিডিও দেখি, করি, কমেন্ট করি, ওই করিয়ে তারপর তো কাজও সেরে নিয়ে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। প্লাস এবারে টিফিন করে নেব। এই যে ব্রেকফাস্ট করব, লুচি আর সিমুই। আর মা ওদিকে রেডি হয়ে গেছে, অফিস যাবে বলে মা রেডি হয়ে গেছে। চলো, আর আমি দেখো ঘেমে চান হয়ে গেছে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। রান্নাঘরে ছিলিস তো? আজ দুপুরে দেখো কি খাবো, এই যে ভাত, সঙ্গে রয়েছে শসা, আর এটা হচ্ছে ওল ভাতে মাখা, ওল সেদ্ধ মেখেছে। আর এটা হচ্ছে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা করে। আর হচ্ছে এখানে চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলু, তারপর রাঙা আলু, কাঁঠাল দানা দিয়ে এটা চচ্চড়ি। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা ভাত ফাত খেয়ে দিয়ে সব ভিডিওগুলো দেখছিলাম। আর এটা বিকেলবেলা মা এলো, আজকে মা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তা কালকে ওই মটর ডাল, ছোলার ডাল হয়েছিল, একটু তুলে রাখা হয়েছিল। ওই ছোলার ডালটা আজকে বেটে নিয়ে আলু টালু দিয়ে একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ এইসব দিয়ে কাঁচা লঙ্কা ডালের সাথে বেটে নিয়েছি, নিয়ে ওই দিয়ে
এই বড়াটা করছি। যাই হোক অনেক দিনের এসব বড়া টড়া খাওয়া হয় না, আস্তে আস্তে করে ভেজে নিলাম, চায়ের সঙ্গে বেশ ভালোই লাগবে। এরপরে চা বসিয়ে দেবো, ব্যাস মামের হয়ে যাবে। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে চা, আর চায়ের সঙ্গে টা, অনেক দিন বাদে হলো না মা চুটুর হ্যাঁ। পুটুর। শুধু চা বিস্কুট আর চাল ভাজা এইসব খাওয়া হয়, করা হয় না। আর গরমে সকালবেলা রান্না করে দুবেলা ধরে কি করবে, ইচ্ছে থাকলেও উপায় নেই, ভালো লাগে না বলতে কিছু। মেয়েটা এত পরিশ্রম করে সারাদিন, রেস্ট পায় না, ওই জন্য কিছু বলি না। ওই যা খাই ওই কিনে এনেই খাই, কি চলো করবো। চা খেয়ে নি। তেলে ভাজা টাজা কিনি না, ওই সবগুলোই কিনে আনি। চলো চা খেয়ে নি। এই যে টিভি দেখছিলাম, ডগিগুলোকে খেতে দিয়েলাম, এসে টিভি দেখছি, আর কি করব। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।